আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব শীতের রাতে কষ্ট করে একটি আমল যদি আপনারা 21 বার করে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার 200 বার হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন এবং আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকলে তা দূর করে দেবেন, ধনী বানিয়ে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। শীত অনেকেরই প্রিয় ঋতু, আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় মৌসুম। কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায়, আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। মুসনাদ আহমেদের হাদিস নম্বর 11656-তে বলা হয়েছে। এছাড়া অন্য বর্ণনা এসেছে, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। বাইহাকির হাদিস নম্বর 3940। এই তাহাজ্জুদের নামাজের সময় যদি আপনারা আমলটি করতে পারেন শীতের রাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরও জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, হজ করার সওয়াব পর্যন্ত আপনার আমলনামায় লিখে দেবেন এবং আপনার জীবনের আপনার পরিবার সংসারে কোনো দিন আর অভাব দেবেন না। শীতের রাত স্বভাবত দীর্ঘ হয়, ফলে কেউ চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতেও পারে এবং শেষ রাতে তাহাজ্জুদ ইবাদত বন্দেগীও করতে পারে। ঘুমের কোনো ব্যাঘাত হবে না, আবার গুরুত্বপূর্ণ একটি ইবাদতে অভ্যস্ততাও তৈরি হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারিমে তাই তো আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্যত আল্লাহ তাআলা বলেন, তারা রাতের সামান্য অংশই নিদ্রায় যেত। এটি সূরা আজ-জারিয়াতের 17 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং শীতকালে আরেকটি সহজ আমল হলো, অনেকের কাছে এই শীতের সময় অজু করাটি কষ্টকর হয়ে দাঁড়ায়, অথচ এই শীতের অজু বড় সওয়াবের কাজ। গরম পানি দিয়ে অজু করলেও সমপরিমাণ সওয়াব লাভ হবে। অন্যদিকে দিন ছোট হওয়ায় ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়, ফলে এক ওয়াক্তের নামাজ আদায়ের পর অন্য ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করা খুব কঠিন কাজ নয়। উপরোক্ত এতে বিপুল সওয়াব অপন্ন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যার কারণে আল্লাহ পাক পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মন না চাইলেও ভালোভাবে ওযু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সহিহ মুসলিম শরীফের 251 নম্বর সহিহ একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন, আমরা শীতকালে এক নামাজের পরে আরেকটি নামাজের জন্য যখন অপেক্ষা করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব আমাদেরকে দান করে থাকেন এবং শীতকালের ওযুরও অনেক ফজিলত বা সওয়াবের কথাও বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব শীতের এই রাতে বা শীতকালে আমরা এই আমলটি করার জন্য। আমরা যারা গুনাহ করে ফেলি, পাপাচার করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে মাফ করে দেবেন। কারণ পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই আপনি যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। যে দোয়াটি আপনাকে 21 বার পড়তে বলবো গুনাহ মাফের জন্য, সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 21 বার পড়বেন শীতের রাতে, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, কিংবা আপনি তাহাজ্জুদের পরে, কিংবা আপনি যখন ঘুমাতে যাবেন তখন আমলটি করতে পারেন। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন, দরুদ ইস্তেগফার পাঠ সহ। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আপনারা যদি সম্ভব হয় এই শীতের রাতে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে একটি ছোট্ট আমল করবেন। বলা হয়েছে ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করার কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে,
তবে আল্লাহ তাকে একটি পরিপূর্ণ হজ ও ওমরার সওয়াব দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শেখাতে যায়, তবে সে একটি পরিপূর্ণ হজের সওয়াব পাবে। তাবারানী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলগুলো করার জন্য। তাছাড়া জামাতে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সমান বা সমপরিমাণ সওয়াব, এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে যা আদায় করার পরে তোমরা উমরাহের সমপরিমাণ সওয়াব পাবে? এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই চেষ্টা করবেন অবশ্যই আমলটি করার জন্য। পবিত্র ফজরের ফরজ নামাজ আদায় করার পরে, সূর্য ওঠার পরে আরও 2 রাকাত নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে একটি সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব দান করবেন, এবং আপনার পরিবার সংসারে যাতে করে অভাব অনটন দূর হয়ে যায়, আপনি যেন খুব সহজে ধনী পর্যন্ত হয়ে যান, তার জন্যই আমলটি করবেন। আমরা সবাই চাই আমাদের রিজিক বেড়ে যাক, আমরা সহজেই ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পড়বে, যার অর্থই আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ পাক তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন, এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন, রিজিক দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা, আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের উত্তম রিজিক অবশ্যই দান করেন। তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। পবিত্র এই শীতকালে আমরা যদি এই ইবাদতের মৌসুমে প্রতি রাতে চেষ্টা করি 21 বার করে, প্রথমে যে দোয়াটি দেখালাম, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, অন্তত দরুদ ইস্তেগফার পাঠ করে যদি পড়ি, এবং ফজরের ফরজ নামাজ আদায় করার পরে সূর্য জিকির করব, এবং সূর্যোদয়ের পরে আরও 2 রাকাত সালাত আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সম্পূর্ণ হজ উমরার সওয়াব দান করবেন। এবং প্রতিদিন যদি কম করে হলেও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে পারি, এই রাতের বেলা অন্তত 21 বার যদি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকে বরকত দান করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলগুলো করবেন। বিশ্বাস মনের মধ্যে শতভাগ নিয়ে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিন, কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, অন্তত সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে আপনাদের সামনে ইসলামিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আশা করছি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহকালে পরকালে যেন শান্তি দান করেন, সেরকম কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।